আমরা কতক্ষণে সত্য কোন কতক্ষণে মিথ্যা কোন এটা তো নিজেই বুঝি না ভাই আমি যা কইছি ভাই আমি সব সত্যি কইছি ভাই ভাই আপনাদের এখান থেকে যে টাকাটা নিয়েছিলাম ভাই এটা আমার নিজের জন্য নিয়ে নেই ভাই আমার বউর ভাই 2টা কিডনি নষ্ট ভাই আমার বউর অপারেশন করতে নিয়েছিলাম ভাই আমি যখন অপারেশন করতে নিয়ে গেছি ভাই কিন্তু আমার বউর আমি বাঁচাতে পারি না ভাই আমার বউ মারা গেছে ভাই আমি কি করবো ভাই ভাই আমি যখন জেলে ছিলাম আমি তখনই সিদ্ধান্ত নিয়েছি ভাই আমি জেল থেকে বাড়িয়ে আগে আপনাদের এনে আসবো ভাই এসে আপনাদের কাছে ক্ষমা চাইবো ভাই আপনারা যদি আমার ক্ষমা না করেন ভাই তাহলে ভাই আমি মরিয়াম শান্তি পাবো না ভাই আপনারা আমার ক্ষমা করে দেন ভাই আমি অনেক বড় বেমানি করছি আপনাদের সাথে আল্লাহ এই কারণে আমার এত বড় শাস্তি দিচ্ছে ভাই আপনাদের জন্য আমি 1 লাখ টাকা জোগাড় করে নিয়ে আসছি বাকি টাকাটাও ভাই আমি আস্তে আস্তে দিয়ে দিব আমার একটু সময় দেন ভাই চিন্তা কর তাহলে কত বড় ভন্ড এটা আমগো তো এতটি আমারই 1 লাখ টাকা ইনকাম করে বুঝতে পারলাই আই শিওর এই টাকাটা কারো কাছে মারি লইছে এবারে এই জালটা দাও নাই তো ভাই জালটা আবার আমি চেক করেছি ভাই আপনি ভাই চেক করে দিতে পারেন ভাই আমার কাছে দে আমি ধরলেই বুঝতে পারবো এটা মিলা দেখ ঠিক আছে আমার মতলবটা কি হ্যাঁ এই 1 লাখ টাকা দিয়ে কি করতে চাইতে আছো ভাই আমার কোনো মতলব নাই ভাই আমার মতো একটাই ভাই আপনাদের ক্ষমা পাবো ভাই ভাই আমি অনেক বড় বেমানি করছি ভাই এই বেমানি করছি দেখে ভাই আমি আমার বউটাকে বাঁচাইতে পারি নাই ভাই আমার বউটা ভাই গেল এই শিমুল ভাইয়া তাহলে 1 গ্লাস পানি এনে দেন যা ঠিক আছে ভাইয়া এই ভাইয়া সিনেমা হলে দর্শক বেগুন বোরিং হয়ে গেছে অ্যাক্টিং এটা কতক্ষণ দিয়ে আইবেন আপনি এই আবু ভাই আপনি তো 1 লাখ টাকার মালিক হয়ে গেছেন এই শোনা ফাইটার পরিষ্কার তো বড় 1 লাখ টাকা মালিক হয়ে গেছে কতগুলো টাকা গেছে তুই জানো আমার সবচাইতে বেশি গেছে আপনি তো সারা জীবনই বড় কোনোদিন তো শুনি না কোনো কিছু কম আপনি আমাদের মিছা কথা কই ভাইয়া সব কিছু দেখে শুনিস তুই এত কথা বলছ কেন শিমুল রে আল্লাহর রাসূল তোর গালিয়ান এক কথা বন্ধ রাখিস গালিয়ান আরে ভাই আমরা কেউ আপনার হাইতাম না এখন সবাই খুব টায়ার্ড হয়ে গেছি আচ্ছা রাখ না কি কইতেছে কোন মানে আজকে তো রাত অনেক হয়ে গেছে আর আমি গ্রামেই যেতাম কিন্তু ভাই গ্রামে আমার থাকার কোনো জায়গা না ভাই কেউ আমার পছন্দ করে না ভাই আবার এখন এই এত রাতে ভাই আমি কই যাব যদি একটা রাত মানে আজকে রাতটা যদি থাকে আমি সকালেই চলে যাব ভাই রাত্রিকালে ওনারে থাকতে দেবে এরপর আমগো আবার কিছু খাওয়াইয়া সবকিছু চুরি করে লইয়া ভাগ্যে দাও না আই আসি কি বলতাম নি তালা নোয়াখালী তুন ঢাকা আইছি শ্বাস থাকলে আই থাকতে চুরি করছে আন্ডা ভাষাত বাজু দিলাম তোর লগে এবারে তুই কে সরের মাস্টার নি হইছস হ্যাঁ কিসে বইতা কি একটা কথা বলবি না আচ্ছা ভাইয়া আচ্ছা থাকতে চাইছে থাক না একটা রাই দিত হ্যাঁ ভাইয়া থাকেন ওই হেতারে রাইতে বেলা কোল বালিশ বানাই হেতার রুমে যাইঙ্গে ওকে পড়ে হেতার লগে উঠি যাই রাখ কাবিলা পাশাপাশি ঠিকই বলছে এত রাতে কই যাইবে আপনি এক কাজ করেন আপনি পাশাপাশি রুমে থাকতে হইবেন আপনি এনে থাকি যান শিমুল তুই একটা তোষক পিছিয়ে দিছে এনে শিমুলে এনে ঘুমাইবে আপনি এনে ঘুমাইবেন তোর চোখে চোখে থাকলে চুরিও করতে পারবেন শেষমেশ বুঝি এই চুরের লগে থাকমু আই এই রাত্রিকালে কিছু খাওয়া দাওয়া হচ্ছেন না ভাই আমি খাই নাই আমার 1 গ্লাস পানি হইলো তো কিছুক্ষণ আগে পানি গেলেন না সাকা ঘুমাই যান উঠি যান দে এই শিমুল খাওয়া খাওয়া দেওয়া বলো ওর তোষক করে বাবুত বাপ মানে সব সময় মিয়া খাওয়া দিতেছি ভাই তেরে আল্লাহ ওকে ডিম বাজি করতে দিলি না ভাইয়া ডিম তো শেষ হয়ে গেছে কিছু জিগালি বলো শেষ ডিমগুন কি খাস না ঢুকাস ফ্রিজের মধ্যে তো 2টা ডিম দেখলাম ভাই এই দুগা তোর পাশাপাশি খেয়ে লিছি এতনে কথা কি আর কইতাম এতনে তো হাবাইতা কোনো কিছু না বুঝে আকল জ্ঞান নাই ঠাস ঠাস করে খাইয়া নাই জিজ্ঞান ওর মাঝে খাইছে নাকি না খাইছে এই বেটা ডিম কি খালি আমি 1 লাখ খাইছি তুই যে খাইছস এটা কথা কা কি রে মিথ্যা তো বললি কিলে ভাইয়া খাওনের জিনিস খাই লিছি তো এটা আমার সত্য কথা বললি তো হইতো নেক্সট টাইম যদি ডিম না থাকলে তুই ডিম পেলি এই কাবিলা এই বড় নেন হইয়ে রয়েছে একে একে বেড়া আমরা সবাই মিলে ভাত খেতে কত রাতে কিছু খাই ওরা নাকি একটু খাওয়া দিয়ে দেই অবশ্যই তারা খাওয়ানো উচিত
এত তো তোর বন্ধু বড় ভাই আত্মীয় লাগে না, তুই এক কাজ করতো প্লেট এটা নিয়ে এত কাছে যেন ওরা ধরে ভাতটা খাওয়াই যা। এবারে আমরা সবাই খাইতে আছি, বেড়াটা একা একা বুঝে রয়েছে না খাইয়া, তো দেখতে খারাপ দেখা, একটু খাওয়া দিয়ে এসে এটা ওর শাস্তি। ভাইয়া এদের ডাল দিয়ে দুয়া বাদ দিদি ভাইয়া সবজি দিব না একটু হবে একটু গোস্ত দিয়ে দিয়েছি। গোস্ত লাগতো না, নিজে খাইতে আর আবার খাইলে সব কিছুই দিতে হয়। রে এই আন্তন গোস্ত লো, হিগা প্লেটে যদি গোস্ত যেটা লইব সেটাও তুই এন দি লইল, লই তারপরে তারা দে যা। ঠিক আছে ভাইয়া। দেবো আরে মিয়া রাইতে কি না খেতে লন লন। আরে ভাই এত ডং করিয়ে না, খাইবেন তো খান না। ওই মিয়া আমি আর দুদিন নো তোকে কত জগৎ বুঝতে করতেছে এত উপরে, আমরা চাইতেছে তোকে সব খাওয়ানটা লেতালে দিয়ে দিতে। বলেন ভাই কিছু লাগলে বললেন, হ্যাঁ ঠিক করে খান ভাই। তোরে লাগবে স্যার, তোর হালকা একটা মানুষ খাইতে আছে উল্টা পাল্টা কথা। খাওয়া নিয়ে কিছু বলতে হয় না। ঠিক আছে গেলে হয়েছে তোরে লাগবে, তুই যা। হ্যাঁ শিমুল, আর একটু ভাত নিয়ে এসেছিস। আচ্ছা বরং ভাই আপনি যে দাম মারলেন আমি তো এই দামে পুরো জমিদারও যেতেন। খালি আমি ভোগা যদি না মারা যাইতো তাহলে কামটা হয়ে গেছে। এই বুরন ভাই উড়েন, আপনার লোক কথা আছে। এই বুরন ভাই উড়েন না, আপনার লোক একটু পরিচয়। বুরহান, মোহাম্মদ বুরহান। আমি আপনার চিনি, আপনার ফুল স্টোরি জানা আছে। আপনি আরে চিনেন না, আর নাম শিমু, কাবিলাবার বন্ধু এবং ছোট ভাই। নোয়াখালীতে একসময় চাষ করে আইছি ভাইয়া। নোয়াখালীর 13 আমরা ঢাকা আইছি। নোয়াখালীর তো নাইবার সময় ইগের পোস্ট দিয়েছি ভাইয়া, 12টা সিলে লাগছে। নোয়াখালীর বেগুন আরে পোস্টমাস্টার নামে চিনে, আর চেহারা দেখলে বোঝা যায় না কেন পড়েছি ভাইয়া, কি করার আর। আচ্ছা ভাইয়া আমি তো বহুত দান মাইল, বহুত ধান্দা করলেন, এরকম কয়টা ধান্দা মারছেন? বেশি না, এরকম আরো 2-3টা মারছে। এটা শাস্তি ওখানে আমি পাইতেছি, আরো শাস্তি পাবো হয়তো। এটা কি শাস্তি ভাইয়া? এটা কোনো শাস্তি হইল নি? এই মায়ের এখন কি কোনো গাত লাগেনি? আরে মিয়া এই বেগুনে যদি আর না থামাইতো আর তুমি আপনার ফোজে দিয়ে দিতাম, আপনি ভাগ্যওয়ালা। আচ্ছা ভাইয়া একটা কথা কোন চাই, কাবিলা ভাই শুভ ভাই এখন যে কাবিলা ভাই আয় পর্যন্ত ভয় পায়, আপনি হেগুনের চলে গেলেন কেমনে করলেন ভাইয়া? আপনার মধ্যে কি জানি একটা আছে। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।